নমস্কার। আমরা এই মুহূর্তে টিভি নিউজ 10-এর পক্ষ থেকে পেয়ে গেছি লাভপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী মহাশয়কে। তরুণবাবু, আপনাকে টিভি নিউজ 10-এর পর্দায় আপনাকে স্বাগত। ধন্যবাদ জানাই, আপনাদেরকেও স্বাগত জানাই। বলেন। বিগত প্রায় 12 বছর ধরে আপনি ব্লক সভাপতির ভূমিকায় রয়েছেন লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হিসাবে। তো এই মুহূর্তে ফের আবার পুনর্নির্বাচিত হয়েছেন ব্লক সভাপতি হিসাবে, কেমন অনুভূতি লাগছে? অবশ্যই একটা ভালো লাগার বিষয় তো আছেই। 2012 সালের 1 জানুয়ারি এই দল আমাকে এই পদে আসীন করেছিল। তারপর থেকে কন্টিনিউ আমি সভাপতির পদে কাজ করছি এবং ভালো লাগার বিষয় এটা যে দল আবার পুনরায় ভেবেছে যে আমাকে ব্লক সভাপতি করার জন্য, এবং সাথে সাথে ব্লক সভাপতি পদে আবার নতুন করে পুনর্নির্বাচিত হওয়ার সাথে দায়িত্বও বাড়লো, আরও ভালো করে কাজ করার ইচ্ছা অবশ্যই, এবং আশা করি যে আরও ভালোভাবে কাজটা করব। এলাকার বিধায়ক অভিজিৎ সিনহা জেলা স্তরের একজন অন্যতম নেতা এবং খুব দাপুটে নেতা, এবং তার সাথে ব্লকেও আপনার একাধিক দাপুটে নেতা রয়েছে। ব্লক সভাপতি হিসেবে কাজ করতে কোনোদিন কোনো মানে অসুবিধার কোনো সম্মুখীন হয়েছেন? অভিজিৎ সিনহা শুধু তো এমএলএ নয়, আমাদের কাছে আমাদের অভিভাবক, এবং অদ্ভুত আমরা তাকে, তার সান্নিধ্য পেয়ে, তার কাজ করার পদ্ধতি পেয়ে আমরা সমৃদ্ধ হচ্ছি। এরকম একজন বিধায়ক পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, যিনি এলাকার সাধারণ মানুষের জন্য কাজ করতে ভালোবাসেন এবং প্রত্যেকটা মানুষের যে খোঁজখবর রাখেন, এলাকার উন্নয়নের খোঁজখবর রাখেন এবং উন্নয়ন করার জন্য সবসময় ব্যতিব্যস্ত। তো এরকম একজন বিধায়ক এবং সঙ্গে আরও যারা আমার পলিটিক্যাল কলিগ রয়েছে তাদের অত্যন্ত সহযোগিতা থাকে সব ব্যাপারে। সেই জন্য লাভপুর ব্লকে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমরা মিলিতভাবে একসাথে লাভপুর ব্লকের উন্নয়ন করছি এবং আমাদের সংগঠনকে আগিয়ে নিয়ে যাচ্ছি। অনুব্রত মণ্ডল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। এই মুহূর্তে অনুব্রত মণ্ডল দীর্ঘদিন ধরে জেলায় গড়হাজির, একাধিক নেতৃত্ব কেন্দ্রীয় বাহিনীর র্যাডারে রয়েছেন। কখনো কোনো রকম অস্বস্তি বোধ অনুভব করেছেন এই বিষয় নিয়ে? না, অস্বস্তি বোধ কিছু নেই, কারণ সংগঠন যেটা আমরা দলের সংগঠন যেটা করি সেইভাবেই করে যাচ্ছি। অনুব্রত মণ্ডলের জায়গায় দল 5 জনের কোর কমিটি, 7 জনের কোর কমিটি তৈরি করে দিয়েছে, তাদের নেতৃত্বে দল করছে। আর সর্বোপরি আমার এলাকার বিধায়ক রয়েছে মাথার ওপরে, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা সংগঠন করছি। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যেটা, যে আমি নিজে মনে করি যে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র একটা রাজনৈতিক সংগঠন নয়, এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। আপনারা দেখুন যে না হলে একটা লোক, একটা দল সরকারে আসার পর থেকে এতগুলো প্রকল্প মানুষের জন্য করছে, হ্যাঁ, এবং সেই এত প্রকল্প কোনো রাজ্যেও নেই, এত মানুষের জন্য এত কাজ কোনো রাজ্যে নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কাজ করতে কোনো অসুবিধা হয় না, আমরা খুব ভালোভাবেই মানুষের জন্য কাজ করছি। এই মুহূর্তে লাভপুর ব্লকে আপনি প্রধান প্রতিপক্ষ হিসেবে কাকে মনে করেন, বিজেপি না সিপিআইএম? এখানে দুটো দলের সেই অর্থে রাজনৈতিক কোনো সংগঠন বা পরিকাঠামো ওদের নেই। মাঝে মধ্যে দেখা যায় যে বিভিন্ন আমরা সাংগঠনিক পরিকাঠামো বলতে যদি বা 2-4টে সব বুথে দেখতে গেলে, আমার 188টে বুথে, সব বুথে হয়তো সিপিএমের লোক আছে, সংগঠনের লোক আছে, জনসমর্থন নেই। বিজেপি সেটুকুও নেই। প্রধান প্রতিপক্ষ হিসাবে তাহলে সিপিএমকেই মনে করছেন? প্রতিপক্ষর জায়গাতে কেউই নেই, তাহলেও বললাম যে সংগঠনে 2-4টে লোক প্রত্যেকটা বুথে 2-1জন করে সিপিএমের আছে, বিজেপির নেই। সেটুকু সংগঠনও বিজেপির এখানে নেই। লাভপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলাম, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির বাইরে রয়েছেন। কখনো যদি দলে ফিরতে চান, লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেস কি ভূমিকা পালন করবে এই বিষয় নিয়ে? প্রথম কথা, এই বিষয়ে আমাদের মতামত দেওয়ার জায়গা নেই। আর এটা সাধারণত এই সিদ্ধান্ত হতে পারে একমাত্র রাজ্য লেভেলে, জেলা লেভেলে। ব্লক লেভেলে কোনো মতামতের জায়গা যদি কখনো থাকে তাহলে তখন ভেবে দেখা যাবে কি মতামত আসতে পারে, কিন্তু অনর্থক এখনই এ ব্যাপারে কোনো কিছু বলা আমার মনে হয় না ঠিক হবে। বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোথাও যেন সৌজন্যবোধ কম, কাদা ছোড়াছুড়িটা বেশি হচ্ছে, এমনটাই মনে করছেন অনেকেই বা অনেক বিশেষজ্ঞই।
এ বিষয়ে আপনার কি মনে হয়, সৌজন্যবোধের কি কোনো অভাব রয়েছে দলের মধ্যে? কিছু কিছু বিষয় থাকলেও আমার মনে হয় না সেটাকে বড় হাইলাইট করা হয়। আমরা এখানে দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, অন্তত আমার ব্লকের ক্ষেত্রে বলতে পারি যে সৌজন্যতার কোনো অভাব এখানে হয় না। যারা অন্যান্য রাজনৈতিক দল করে তাদের সাথে আমাদের যথেষ্ট সামাজিক সম্পর্ক আছে। আমরা বিভিন্ন নন পলিটিক্যাল প্ল্যাটফর্মে এক জায়গায় অনেক সময় আমরা থাকি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের লাভপুর ব্লকে কোনো সৌজন্যতার অভাব কোনোদিনই হয়নি, আশা করি সামনের দিনেও হবে না। লাভপুর ব্লকের কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তেনার রচিত হাঁসুলি বাঁক, সেই হাঁসুলি বাঁক নিয়ে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে তার সৌন্দর্যায়ন, গতি প্রকৃতি ঠিক এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? এই মুহূর্তে আমরা ওই হাঁসুলিবাগের যে সৌন্দর্যায়ন তার ব্যাপারে আমরা নজর দিয়েছি এবং ওখানে একটা প্রস্তাবিত ওয়াচ টাওয়ারে তার ছবিটাও আমার কাছে এসে গেছে এবং এটা সাংশনের জন্য পাঠানো হয়েছে। টোটাল 1,25,00,000 টাকা সাংশন হবে এরকম একটা আমার কাছে খবর আছে এবং প্রস্তাবিত ওয়াচ টাওয়ার, তার সঙ্গে ক্যাফেটেরিয়া এবং ওখান থেকে এলাকা থেকে একটু দূরে গিয়ে একটু বিভিন্ন ছোট ছোট কটেজ এবং নদীর ধারটাকে বাঁধিয়ে খুব সুন্দরভাবে তার সৌন্দর্যায়ন, এসব ভাবনা চিন্তা করা অলরেডি হয়ে গেছে এবং সেটা সাংশনের অপেক্ষায় রয়েছে। গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল তথা শাসক দলের লাভপুর ব্লকের সর্বোচ্চ নেতৃত্ব, আপনি ব্লক সভাপতি, সেই নিয়ে লাভপুর ব্লকের যে এলাকাবাসীগুলো রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? মানুষ শান্তিতে থাকুক, মানুষের মধ্যে যাতে গণতন্ত্র যে প্রতিষ্ঠা হয়েছে বাংলার বুকে একসময় ছিল না, তারপর থেকে মানুষ যে উন্নয়ন হচ্ছে, উন্নয়নের সুফল মানুষ পাচ্ছে এবং মানুষ যেন কোনো রকম অপপ্রচারে বিভ্রান্ত না হয়। আমরা সর্বদা মানুষের পাশে আছি, মানুষের সুখ দুঃখের পাশে আছি, আমরা মানুষকে নিয়ে চলতে চাই। তাই আমরা মানুষের কাছে আমাদের একটাই বার্তা যে আপনারা কোনো অপপ্রচার বা কোনো বিভ্রান্তিমূলক প্রচারে বিভ্রান্ত হবেন না। আপনারা নিশ্চয়ই যেভাবে আমাদের সঙ্গে ছিলেন সেভাবে আমাদের সঙ্গে থাকবেন। আমরা আপনাদের সঙ্গে আছি, ছিলাম, থাকবো। সামনেই লোকসভা নির্বাচন 2024, কিছুদিনের মধ্যেই হয়তো আপনার ঘোষণা হয়ে যেতে পারে দিনক্ষণ। তো সেই বিষয় নিয়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের স্ট্র্যাটেজি কি নির্ধারণ করছেন, কি ভাবছেন এবং তৃণমূল কর্মীদেরকে কি বার্তা দেবেন? দেখুন, আমাদের তো হাতিয়ার বলতে উন্নয়ন। আমরা দলটা করি, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি প্রচুর প্রকল্প করেছেন বাংলার মানুষের জন্য। একটা মানুষের জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প রয়েছে, প্রত্যেকটা শ্রেণী সম্প্রদায়, প্রত্যেকটা বাড়ির লোকের যারা আবাল বৃদ্ধ বনিতা, প্রত্যেকের জন্য প্রকল্প রয়েছে এবং সেই প্রকল্পই আমাদের কিন্তু সামনের দিনে আমরা সেটাকে হাতিয়ার করেছি এবং সামনের দিনে আমাদের প্রচারে সেটাই হাতিয়ার হবে এবং আশা করি আমরা তার সুফল যেমন অতীতে পেয়েছি, বর্তমানে পাচ্ছি, ভবিষ্যতেও পাব। কথা বললাম আমরা লাভপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী মহাশয়ের সঙ্গে। টিভি নিউজ 10-এর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দাদা আপনাকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।
বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যে কোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন? চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, হিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।